কোনো সাংসদ কিংবা রাজনৈতিক কোনো কর্মী হিসেবে কিছু বলার মতো মন নেই। আমি একজন সাধারণ মা, সিম্পল একজন সাধারণ মা হিসেবে কিছু কথা বলতে চাই। জুলাইয়ের ওই রক্তাক্ত সময়টাতে যে মা সন্তান হারিয়েছেন, তাদের কষ্টের সাথে আমরা সমবেদনা প্রকাশ করতে পারি, কিন্তু তাদের যে কষ্টের ব্যথার সাগর, তা পাড়ি দেওয়ার সামর্থ্য আমাদের কারোরই নেই। তাই সেই সকল শহীদ জননীর কণ্ঠস্বর হয়ে আমি বলতে চাই, জুলাই যুদ্ধে, রক্তস্নাত সেই জুলাই যুদ্ধে আমরা যাদের হারিয়েছি, তাদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করা হোক। এবং যারা আহত হয়ে আজও কষ্ট বহন করে যাচ্ছে, তারাই জানে, তাদের পরিবারই জানে প্রতিটা সময় জুলাই পরিবর্তে প্রতিটা ক্ষণ তাদের কিভাবে কাটছে। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি, চিকিৎসা, পুনর্বাসন এবং প্রাপ্য সকল সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে নিশ্চিত করা হোক। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। একই সাথে জুলাই সনদ কালক্ষেপণ না করে অনুরোধ করব আমি সংশ্লিষ্ট সবাইকে, আমাদের সরকারকে, কালক্ষেপণ না করে এই জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া হোক, সেই সাথে স্বীকৃতি প্রতিষ্ঠিত হোক বৈষম্যহীন এই বাংলাদেশে 2013 সালের 5 মে শাপলা চত্বরের শহীদদের শহীদ গাথা। আমি এখানে দাঁড়িয়ে আরেকটি কথা বলতে চাই, আল্লাহ তাআলার কাছে আমাদের সবার দোয়া থাকবে, আমাদের চাওয়া থাকবে, আমাদের এই নতুন বাংলাদেশে যাতে আর কোনো রক্তস্নাত জুলাই ফিরে না আসে, এবং আমাদের প্রত্যেকটি শহীদ পরিবারের মাকে আল্লাহ তাআলা সবর ধৈর্য দান করুক, তাদের সন্তানদেরকে জান্নাতের উচ্চ স্তরে পৌঁছে দেখ, এবং তাদের পরিবারের পাশে আল্লাহ তাআলার কাছ থেকেই যাতে রহমত বর্ষিত হয়। ধন্যবাদ সবাইকে।